সংযুক্তার বিরুদ্ধে শক্ত প্রমাণ জোগাড় করতে সক্ষম হলো পারুল। হ্যাঁ ভিউয়ার্স, এমনটি দেখা যাবে। শেষ পর্যন্ত দেখতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় পারুল অনিরুদ্ধ স্যারের সঙ্গে গল্পে মেতে উঠেছে পিসিমণির সামনে। কথার ফাঁকে পারুল পিসিমণিকে বলে, পিসিমণি একটু চা করে আনো না। স্যার চা খেতে চাচ্ছেন। পিসিমণি হাসতে হাসতে বলে, আরে আশাটা তো সবে জমেছে, আমি বরং তৈতাকে বলি একটু চা বানিয়ে আনতে। অনিরুদ্ধ স্যার সঙ্গে সঙ্গে বলে ওঠে, না না, আসলে আপনার হাতে চাটা না আমার ভীষণ ভালো লাগে। আপনি যদি নিজে বানিয়ে দেন তাহলে সত্যিই খুব ভালো লাগবে। অনিরুদ্ধের কথা একটু লজ্জা পায় পিসিমণি, তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। এই দৃশ্য দূর থেকে লক্ষ্য করছিল রায়ান। পারুল আর অনিরুদ্ধকে একসঙ্গে গল্প করতে দেখে তার রাগ চরমে পৌঁছে যায়। মনে মনে সে ভাবতে থাকে, আবার ওরা দুজন মিলে শুরু করে দিয়েছে, এটাই তো আমার সব থেকে বেশি খারাপ লাগছে। পারুল বুঝতে পারে রায়ান সেখানে এসেছে, তাই ইচ্ছে করেই অনিরুদ্ধ স্যারের সঙ্গে আরও হাসি খুশি হয়ে কথা বলতে থাকে, যাতে রায়ান আরও জ্বলে ওঠে। আর ঠিক সেটাই হয়। দৃশ্যটা দেখে রায়ান খুব ফুঁসতে থাকে। সে মনে মনে বলে, আমি আর এতদিনে কত সমস্যা একসাথে মিটিয়েছি, কখনো কোনো ঝামেলা হয়নি, আর এখন এই লোকটা এসে নাকি সমস্যার সমাধান করতে এসেছে। এটা আমার একদমই ভালো লাগে না। পালকে কতবার বোঝালাম, কিন্তু ও আমার কোনো কথাই শুনছে না। এদিকে পিসিমণি চা নিয়ে ফিরে আসে, তখন অনিরুদ্ধ পিসিমণির সঙ্গে গল্প জুড়ে দেয় এবং বলে, আপনি কিন্তু ভীষণ সুন্দর নাচ করেন। আপনার নাচ দেখে আমি একেবারেই মুগ্ধ। আপনার নাচের কোনো ভিডিও আছে? পিসিমণি প্রথমে দেখাতে চাচ্ছিল না, কিন্তু পারুল জোর করে ভিডিওটা দেখিয়ে দেয়। সেই নাচে গানের সুরে অনিরুদ্ধ নিজের গলায় হালকা করে গান ধরতে শুরু করে। পিসিমণি অবাক হয়ে বলে ওঠে, ও মা, আপনি তো দারুণ গান গাইছেন। অনিরুদ্ধ হেসে বলে, আসলে গান গাইতে আমি ভীষণ ভালোবাসি, গান শিখেছিও, এমনকি লুকিয়ে লুকিয়ে অনেক স্টেজ পারফর্মও করেছি। কিন্তু তখন সংসার দায়িত্ব ছিল, গানের সুযোগও তেমন ছিল না, তাই কর্পোরেট দুনিয়ায় ঢুকে পড়ি। তবে মনের মধ্যে গানটা সবসময় থেকে যায়। পিসিমণি উৎসাহ দিয়ে বলে, তাহলে একটু গান করুন না, অসুবিধা কী? ঠিক তখনই পাউল গিটার নিয়ে আসে। গিটারের সুরে অনিরুদ্ধ স্যার গান শুরু করতে থাকে। একে একে সবাই সেখানে জড়ো হয়ে যায়। চারিদিকে ভরে ওঠে নাচ গান আর হাসি শব্দে। বাড়িটা যেন উৎসবের মেজাজে ভরে যায়। মল্লার বলে ওঠে, সত্যি বলতে কি, গানটা কিন্তু দারুণ হয়েছে। সবাই যখন নাচে গানে মেতে ওঠে, ঠিক তখন নাচতে নাচতে সেখানে চলে আসে রায়ান। এসে দেখে অনিরুদ্ধ আর পারুল একসঙ্গে নাচ করছে। দৃশ্যটা দেখেই তো তার মাথা গরম হয়ে যায়। সেই সঙ্গে সঙ্গে অনিরুদ্ধকে সরিয়ে দিয়ে পারুলের সঙ্গে নাচ শুরু করে দেয়। তখন ঠাম্মি বলে ওঠে, আরও দাদু ভাই, তুই আবার মাঝখানে ঢুকলি কেন? কী সুন্দর নাচ করছিল অনিরুদ্ধ আর পারুল দিদি। তোর নাচ তো আমরা সবসময় দেখি, কিন্তু ওদের নাচটা সত্যি খুব ভালো লাগছিল। রায়ানের মনে তখন ঝড় বইতে থাকে। সে ভাবতে থাকে, ঠাম্মি তো সবসময় আমার দলে ছিল, আজ ঠাম্মি পারুলের দলে চলে গেল। আসলে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। সব কিছু যেন হাতের বাইরে চলে যাচ্ছে। এই অনিরুদ্ধ স্যার আমাদের বাড়িতে এসে সবার মন জয় করে প্ল্যান করে ফেলেছে। অন্যদিকে টগর দূর থেকে সবার হাসি খুশি পরিবেশ দেখে একদম সহ্য করতে পারে না। ঠিক তখনই শিরিন ফোন করে। শিরিন জিজ্ঞাসা করে, টগর ওদিকে কি খবর? পাল এখন কি করছে? টগর বিরক্ত হয়ে বলে, আরে অফিস থেকে একজন ছাড় এসেছে, তার সঙ্গে বাড়িতে নাচ গান হই হুল্লোড় সব চলছে। শিরিন জানতে চায়, অফিস থেকে কে এসেছে, তার নাম কি? টগর নামটা ঠিক মনে করতে পারে না। তখন শিরিন বলে, এক কাজ করো, একটা ছবি তুলে আমাকে পাঠাও। টগর ছবি তুলে পাঠিয়ে দিতে শিরিন আটকে ওঠে। সে বলে, এটা আমি কি দেখছি? এ তো অনিরুদ্ধ স্যার। অনিরুদ্ধ স্যার পার্লের সঙ্গে আছে? তাহলে উনি আমাদের সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করলেন, আমরা বুঝতেই পারলাম না। এই খবর শুনে সংযুক্তার মাথায় একের পর এক চিন্তা ঘুরতে থাকে। সে মনে মনে সিদ্ধান্ত নেয়, এইভাবে অনিরুদ্ধ আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এটা একদম ঠিক কাজ হয়নি, এর শাস্তি ওকে পেতেই হবে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় সংযুক্তা অনিরুদ্ধের জন্য একটি গিফট সুন্দর করে সাজিয়ে রেখেছে। অনিরুদ্ধ এলেই সেই গিফট তার হাতে তুলে দেওয়া হবে, কিন্তু সেই উপহারের ভিতরে কি আছে তা এখন রহস্য। এর মাঝে আবার অনিরুদ্ধ পিসিমণির সঙ্গে কথা বলতে বলতে বলে, আপনার নাচটা কি সত্যি অসাধারণ? পিসিমণি মুচকি হেসে উত্তর দেয়, আর আপনার গান, সেটা প্রশংসা না করলেই নয়, সত্যি জাস্ট দারুণ হয়েছে। এদিকে সন্ধ্যার হালকা আলোটা জানালার কাজ ছুঁয়ে পড়ছিল। দুজন পাশাপাশি বসে গল্প করতে করতে সময়টা যে কখন কেটে যাচ্ছিল খেয়ালই ছিল না। এদিকে কথার ফাঁকে ফাঁকে পারুল হাসছিল, আর সেই হাসিটাই চোখে লাগছিল রায়ানের। অনেকক্ষণ চুপ করে থাকার পর নিজেকে আর সামলাতে পারল না। রায়ান তখন হঠাৎ গম্ভীর গলায় বলে ওঠে, শুন, তোর কি হয়েছে আজকাল? আগের পারুলটা না আর দেখিই না। তুই এখন সবসময় লোকটার সাথে কি এমন কথা বলিস, আর কথা বলার সময় তো হাসিস কেন? পারুল প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকে। রায়ানের চোখের দিকে তাকিয়ে সে বুঝতে চাচ্ছে ও ঠিক কতটা জানতে চায়। তারপর ঠান্ডা ধীর গলায় বলে, তোর কি? তুই তো নিজেকে নিয়ে এখন ভীষণ ব্যস্ত। বাদ দেন, আমার ব্যাপার শুধু শুধু না কেন গলাচ্ছিস? রায়ান তখন রাগান্বিত হয়ে যায়। সে কিছু বলার আগে পারুল তিক্ত হয়ে বলে,
একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখ, আমার ব্যাপারে না একদম নাক গলাবি না, আমি এটা একদমই পছন্দ করি না। এই কথাগুলো বলে পারুল বুঝে গেল রায়নের ভিতরে কোথাও একটা ক্ষত তৈরি হয়েছে। ঈর্ষা, রাগ আর অসহায়তায় একসাথে মিশে যাচ্ছে ওর চোখ মুখ। সেই মুহূর্তে পারুলের ঠোঁটে একটা চাপা হাসি খেলে গেল। যেভাবেই হোক রায়নকে একটু জ্বালাতেই হবে। একবার যদি ওকে ঠিকমতো জ্বালাতে পারি তাহলেই কেল্লা ফতে। অন্যদিকে অনিরুদ্ধ ইতিমধ্যেই অফিসের পথে রওনা দিয়েছে। তার মাথার ভিতরে নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। সবিনের মৃত্যু, সংযুক্তার অদ্ভুত আচরণ আর পারুলের উপর ক্রমশ বেড়ে ওঠা নির্ভরতা, সব মিলে পরিস্থিতি আর আগের মতো নেই। কিছুক্ষণ পারুল অফিসে পৌঁছায়। ডেস্কে বসতে ফোনটা কেঁপে ওঠে। অনিরুদ্ধর মেসেজ, সুবিনের যে ডায়েরিটা পাওয়া গিয়েছিল সেটার কয়েকটা পরিষ্কার ছবি তুলে আমাকে পাঠাবে। পারুল একটু অবাক হয়, রিপ্লাই করে, কেন স্যার? অনিরুদ্ধ লিখে পাঠায়, ওটা খুব বড় প্রমাণ, সবকিছু এক জায়গায় রেখে দিতে চাই, ক্লাউডে থাকলে নিরাপদ থাকবে। এই মেসেজটা পারুলের পাশে বসে থাকা রায়নের চোখ এড়ায় না। সে চুপচাপ সব পড়ে ফেলে। তার বুকের ভিতরে একটা অদ্ভুত জ্বালা শুরু হয়। আবার অনিরুদ্ধ স্যার, ইচ্ছে করছে একবারে পারলে ফোনটা নিয়ে ওর নাম্বারটা ডিলিট করে দিই। ঠিক সে সময় অফিস থেকে খবর আসে অনিরুদ্ধকে ম্যাডাম ডেকে পাঠিয়েছেন। অনিরুদ্ধ বুঝতে পারে কিছু একটা ভীষণ ভুল হতে চলেছে। সংযুক্ত কেবিনে ভারী নীরবতা। কিছুক্ষণ তাকে সংযুক্ত ঠান্ডা কিন্তু বিষাক্ত গলায় বলে ওঠে, তোমার শ্বাস দেখে আমি অবাক অনিরুদ্ধ। আমার সঙ্গে চিটিং করলে? জানো এর পরিণতি কী হতে পারে? অনিরুদ্ধ তখন ব্যস্ত হয়ে বলে, ম্যাডাম প্লিজ আমার কথাটা একবার শুনুন। কিন্তু সংযুক্তা কোনো কথাই শুনতে রাজি নয়, একটা কথাও না। গেট আউট, জাস্ট গেট আউট। এরপর যেন জমে থাকা সব রাগ উপড়ে দেয় সে। যার সাথে তুমি হাত মিলেছিলে তার চাকরিটাও কিন্তু আর বেশি দিন নেই, আর তোমারটা না সেটাও থাকবে না। এই মুহূর্তে তোমাকে ট্রান্সফার করা হচ্ছে। এই বলে ট্রান্সফার লেটারটা অনিরুদ্ধের মুখের সামনে ছুঁড়ে মারে সংযুক্তা। কাগজটা মেঝেতে পড়ে ছড়িয়ে যায়। অনিরুদ্ধ কিছু বলার আগেই সংযুক্তা চিৎকার করে তাকে কেবিন থেকে বের করে দেয়। বাইরে বেরিয়ে অনিরুদ্ধ এক মুহূর্তে দাঁড়িয়ে থাকে। চোখের সামনে সবকিছু ঝাপসা লাগছিল। ঠিক তখনই পারুল ছুটে আসে, বলছে, কি হয়েছে স্যার, আপনাকে এমন লাগছে কেন? অনিরুদ্ধ ধীরে ধীরে বলে, আজ থেকে আমি আর এই অফিসের এমপ্লয়ি নেই পারুল। সংযুক্তা সব জেনে গিয়েছে। এই কথা শুনে পারুলের বুকটা ধক করে ওঠে। কিন্তু জানলো কি করে? জানার তো কথা ছিল না। অনিরুদ্ধ দৃঢ়কণ্ঠে বলে, এবার আর চুপ থাকতে চলবে না। সংযুক্ত আসল মুখটা সবাইকে দেখাতে হবে। দূরে দাঁড়িয়ে থাকা রায়ন সবকিছু দেখে মনে মনে খুশিই হয়। বেশ হয়েছে, অনেকদিন ধরে খুব জ্বালাচ্ছিল। মুম্বাই থেকে এসেছে, এবার মুম্বাইতেই ফিরে যাক। কিন্তু পারুলের ভিতরে তখন প্রতিশোধের আগুন জ্বলছে। অনিরুদ্ধ স্যারের সাথে এভাবে অপমান ম্যাডাম একদম ঠিক করেনি। এবার আমি আপনাকে ছাড়বো না। এর মধ্যে অনিরুদ্ধ একটি মেল করে দেয় সে মুম্বাই চাকরিটা করতে চায় না। পাকাপাকি ভাবে চাকরি ছেড়ে দিয়ে অন্য জায়গায় নতুন করে শুরু করবে। পালকে সে শান্ত গলায় বলে, আসলে তোমার পিসিমণিকে দেখে আমার খুব ভালো লেগেছে। আমি তাকে সত্যিই খুব ভালোবেসে ফেলেছি। মনে হয় না আমি আর কোথাও যেতে পারবো। ওর সাথে একটা নতুন জীবন শুরু করতে চাই। পারুলের চোখ ভিজে ওঠে। সে বুঝে যায় এই সম্পর্কটা হলো দুজনেই সুখী হবে। এরপর পারুল মিডিয়াকে ডেকে সুবিনের মৃত্যু রহস্য নিয়ে মুখ খোলে। স্পষ্টভাবে জানায় ঘটনার সাথে যারা যুক্ত তারা কেউ ছাড় পাবে না। নতুন করে তদন্ত শুরু হবে। সবশেষে পারুল সুবিনের একটি শার্ট জোগাড় করে। শার্টে স্পষ্ট সিগারেটের সেকা দেওয়ার দাগ। সেই দাগে দিকে তাকে তার সন্দেহ আর গভীর হয়। পারুল বুঝে যায় এসব ঘটনার পিছনে সে অদৃশ্য সংযোগ লুকিয়ে আছে। খুব শীঘ্রই তার মুখোশ টেনে খুলবে সে। টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয় পারুল কি পারবে সংযুক্তার মুখোশ সবার সামনে টেনে তুলতে? আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।